সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে রাজধানীতে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। দুপুর 2টা নাগাদের কিছু পরপরই আসলে ঢাকাতে ভারী মেঘ আকাশে দেখা গেলেও কিন্তু 3টার কিছুক্ষণ আগ মুহূর্তে থেকে আসলে বৃষ্টি শুরু হয়েছে। আমরা এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু বৃষ্টির ফলেই কিন্তু আসলে এখানের যে রাস্তাটি, সেই রাস্তাটিতে কিন্তু আসলে পানি জমতে শুরু করেছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে এই রাস্তাটিও আসলে পানিতে তলিয়ে যাচ্ছে সময় বাড়ার সাথে সাথে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকার যে আসলে বৃষ্টি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে একজন মানুষ আসলে হেঁটে যাচ্ছে, তার আসলে পায়ের অনেকটা উপরেই আসলে পানি চলে এসেছে এবং সে আসলে রাস্তা পার হয়ে যাচ্ছে। দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে যে রাস্তার যে দুই পাশের যে ফাঁকা অংশটা রয়েছে, যেখান দিয়ে আসলে গাড়িটা ইউটার্ন করে আসলে বাম দিকে চলে যাচ্ছে, যেটি আসলে মেইন রোডের দিকে যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতেও আসলে কিছুটা পানি আসলে জমে এসেছে। এখন কিন্তু বৃষ্টি ভারী মুষলধারে থেকে কিন্তু কিছুটা আসলে কমে এসেছে, কিন্তু খানিকক্ষণের বৃষ্টিতেই কিন্তু আসলে ঢাকার যে সড়কগুলো রয়েছে, ব্যস্ততম সড়ক এবং প্রধান প্রধান যে সড়কগুলো রয়েছে, সেই সড়কগুলোতে কিন্তু পানি জমতে শুরু করেছে এবং কি পথচারী যারা রয়েছেন তারাও আসলে বিড়ম্বনায় পড়ছেন যে গাড়ি যাওয়ার সময় যে পানি ছিটা আসছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মোটরসাইকেলও আসছে। আসলে পানির বেশ আসলে জমাট হয়েছে, ফলে কিন্তু আসলে তাদের আসতে আসলে বেগ পাচ্ছেন। আর মেইন সড়ক যেটি রয়েছে আসলে, যেটি বাংলা মোটর হয়ে কারওয়ান বাজার দিকে যাচ্ছে, বৃষ্টির কারণে কিন্তু আসলে দীর্ঘ কিছুক্ষণ আসলে জ্যামে রয়েছে বলে আসলে দেখা যাচ্ছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়িগুলো যাচ্ছে, রাস্তার বর্তমান পানির পরিস্থিতি। আপনারা দেখতেই পাচ্ছেন যে আসলে পানির জন্য আসলে যে গাড়িগুলো রয়েছে, সেই গাড়িগুলো যেতে আসলে বেগ পাচ্ছেন এবং এই রাস্তার পাশে যে পথচারীরা হেঁটে যাচ্ছেন, সেই পথচারীরাও কিন্তু আসলে রাস্তার পাশে যে যে হাঁটার যে জায়গাটি রয়েছে, আসলে তারা সেখান দিয়ে যেতে আসলে কিছুটা বিড়ম্বনায়, তারাও কিন্তু আসলে রাস্তার মাঝ দিয়েই আসলে রাস্তা পারাপার হচ্ছেন বলে আসলে দেখা যাচ্ছে। যে ফুটপাতের উপরে পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত আসলে পানি উঠে যাচ্ছে সামান্য বৃষ্টির ফলে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাস্তায় কিন্তু আসলে বৃষ্টি বাড়ার সাথে সাথে আসলে কিন্তু রাস্তায় তীব্র জ্যামজট আসলে শুরু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আসলে মেইন সড়ক। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে মেইন সড়কটিও কিন্তু আসলে পানির তলায় ধীরে ধীরে আসলে তলিয়ে যাচ্ছে এবং কি পথচারীদের যে রাস্তাটি রয়েছে, যে ফুটপাথটি, সেই ফুটপাথও কিন্তু আসলে পানির নিচে আসলে চলে যাচ্ছে বলে আসলে দেখা যাচ্ছে। আমরা আসলে একজন পথচারীর সাথে একটু কথা বলবো। রাস্তার ফুটপাথ দিয়ে না গিয়ে আসলে এইখান দিয়ে কেন যাচ্ছেন? এখান দিয়ে যাওয়া হচ্ছে কারণ এই যে পানি জমে রয়েছে, যে পানি জমে রয়েছে এটাতে তো কোনোভাবে হাঁটা সম্ভব না। এটা যা আমাদের জন্য অনেক ভোগান্তির শিকার হচ্ছে আমরা। ঠিক আছে, যে আসলে শুনতে পাচ্ছিলেন যে তিনিও বলছিলেন যে ফুটপাথ দিয়ে আসলে না গিয়ে রাস্তার মাঝখান দিয়ে আসলে কেন যাচ্ছিলেন। আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে সবাই আসলে ফুটপাথটাকে এড়িয়ে কিন্তু আসলে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার মধ্যে দিয়ে আসলে যাওয়ার চেষ্টা করছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব যারা আসলে এখান দিয়ে যাচ্ছেন, তারা আসলে কতটা আসলে বিড়ম্বনায় করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাস্তা দিয়ে এই যে একটা পরীক্ষা কেন্দ্র থেকে আসলে পরীক্ষার্থীরা কিন্তু বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে আসলে সবাই কিন্তু যে প্রধান যে সড়কটি রয়েছেন, সেই সড়কটি কিন্তু তারা পায়ে হেঁটেই আসলে ক্রস করছেন এবং কি এখানে আসলে তারা এসে যে রাস্তাটি রয়েছে, সেই রাস্তার কিন্তু উপর দিয়ে যাচ্ছেন এবং কি
তারা খুব জীবনের ঝুঁকি নিয়ে আসলে রাস্তা পার হচ্ছেন। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সবাই আসলে রাস্তার মাঝ দিয়ে আসলে রাস্তায় পার হচ্ছেন, যেহেতু ফুটপাথের পাশে আসলে পানি রয়েছে, সেই পানি আসলে এতটাই জমে গিয়েছে যে মানুষের আসলে হাঁটার বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং কি কথা বলে জানার চেষ্টা করব। আসলে ভাইয়া রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছেন কেন আপনারা? ভাই রাস্তার পাশে অনেক পানি জমে আছে, তো এই কারণে আমরা আপাতত রাস্তা পার হওয়ার কোনো সহজ উপায় পাচ্ছি না খুঁজে। তাই আসলে এই যে একটু বৃষ্টি হলেই ঢাকার রাস্তায় যে পানি জমে যায়, কার গাফিলতি দেখছেন এতে? আসলে এখানে কর্তৃপক্ষ, সিটি কর্পোরেশন, একই সাথে জনগণেরও গাফিলতি আছে, সেটা হচ্ছে প্রশাসনেরও গাফিলতি আছে। ধন্যবাদ। জি, আসলে যেটি জানাচ্ছিলেন যে বৃষ্টির পানি জমে যাওয়াতে আসলে প্রশাসনের গাফিলতি রয়েছে এবং কি আমাদের মতো যারা আসলে সাধারণ যে জনগণ রয়েছে তারা আসলে সচেতন না বলেই আসলে রাস্তার যে ফুটপাতে যে আসলে ময়লা ফেলা, সেই বিষয়টি আসলে বলছিলেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন পর্যন্ত আসলে যে পরীক্ষার্থীরা রয়েছেন সেই পরীক্ষার্থীরা কিন্তু একসাথে আসলে সবাই বের হয়ে আসছেন। সবাই কিন্তু আসলে মেইন যে সড়কটি রয়েছে সেই সড়কটি আসলে সবাই পায়ে হেঁটে আসলে যাচ্ছে। আমরা আসলে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং কি জানার চেষ্টা করবো আসলে সবাই আপনার সাথে একটু কথা বলে জানতে চাই যে আসলে আপনারা ফুটপাথ দিয়ে না গিয়ে মেইন রাস্তার সড়ক দিয়ে কেন যাচ্ছেন? আমরা রাস্তা ক্রস করার জন্য আসতেছিলাম, তো এখানে দেখলাম যে রাস্তার মধ্যে পানি জমে আছে। এটা সাধারণত অব্যবস্থাপনার কারণে হয়ে থাকে। তো রাস্তা পার হওয়ার জন্য নিজের পোশাককে পরিবর্তন না করে আমরা কি ফুটপাতের পরিবর্তে রাস্তার মধ্যে হাঁটতেছি। জানি এটা অন্যায়, তবু এখন উপায় নাই, কী করবো আর। জি, যেটি আসলে শুনছিলেন যে যেহেতু রাস্তার পাশে আসলে পানি জমে গিয়েছে, সেহেতু আসলে রাস্তার পাশ দিয়ে আসলে ফুটপাথ দিয়ে আসলে যাওয়া সম্ভব হচ্ছে না। তার কারণেই আসলে তারা জীবনের ঝুঁকি নিয়ে আসলে যেটি বলছিলেন যে রাস্তা পারাপার হচ্ছে না। আমরা আপনাদেরকে আবার একটু জানিয়ে রাখতে চাই, আমরা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনেই রয়েছি, যার কিছুটা পরেই আসলে যমুনা বাসভবন রয়েছে। সেখানে আপনাদেরকে এখনও দেখানোর চেষ্টা করছি যে আসলে রাস্তার পাশেই পানি জমে রয়েছে এবং কি যারা সাধারণ আসলে যাত্রী রয়েছেন তারা কিন্তু আসলে নিজেদের জীবন ঝুঁকি নিয়ে কিন্তু আসলে রাস্তা পারাপার হচ্ছেন। আমরা তাদের সাথে আরও একটু আসলে কথা বলে জানার চেষ্টা করব। জি, আপনার সাথে একটু কথা বলে জানতে চাই, এই যে রাস্তা পারাপার হচ্ছে, ওই পাশ দিয়ে পানি থেকে কি পারাপার হচ্ছে নাকি এমনিতেই পারাপার হচ্ছে? না, এই যে সাইড দিয়ে আমরা আসলাম আর কি শর্টে। জি, আসলে যেটি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন যে রাস্তার পানির জন্যই আসলে তারা জীবনের ঝুঁকি নিয়ে আসলে রাস্তা পারাপার হচ্ছে। আমরা একটু আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। এই যে আপনারা যে মেইন সড়কের মাঝখান দিয়ে যাচ্ছেন, কেন যাচ্ছেন আসলে? এখন তো দিকে কোনো পারাপার করতে কিছু নাই, মানে আপাতত যাইতে হইব দেখে এই জন্য যাচ্ছি। যে আসলে এই যে বৃষ্টির পানির জন্য কি আসলে আপনারা রাস্তার মাঝখানে চলে আসলেন কিনা? এখন মানে যাইতে হইব, অনেকক্ষণ সকাল থেকে আসছি, এই 7টার দিকে আসছি, এখনো যেতে পারছি না, মানে বৃষ্টির জন্য আটকে পড়েছিলাম। জি, আসলে যেটি বলছিলেন আসলে আমাদেরকে যে কিছুক্ষণ বৃষ্টির ফলেই যে আসলে যে রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, সেই জলাবদ্ধতাকে আসলে তারা পাশ কাটিয়ে কিন্তু আসলে রাস্তার মাঝ দিয়েই আসলে তারা যাচ্ছিলেন, এটি আসলে আমাদেরকে জানাচ্ছিলেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আসলে জলাবদ্ধতার সর্বশেষ পরিস্থিতি এখনও দেখানোর চেষ্টা করছি যে বৃষ্টি কিন্তু আসলে থেমে গিয়েছে, কিন্তু জলাবদ্ধতার যেটি রয়েছে সেই জলাবদ্ধতার পানি কিন্তু এখনও আসলে নিচে ড্রেনেজ ব্যবস্থাপনার কারণে আসলে নিচে গিয়ে পৌঁছাতে পারেনি। ফলে আসলে সাধারণ যাত্রীদের যে আসলে দুর্ভোগটি, সেই দুর্ভোগটি কিন্তু আসলে বাড়ছে এবং এই যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো আমরা হামেশাই দেখে থাকি যে ওভারফ্লো পানির কারণে আসলে গাড়িগুলো যখন আসলে পানির ভিতর দিয়ে যায় আসলে গাড়ি বিকল হওয়ার একটি সম্ভাবনা থাকে এবং কি রাস্তায় তীব্র জ্যামজট হওয়ারও একটি সম্ভাবনা থাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রিফাত, বানু টিভি, ঢাকা।